হ্যাঁ, আসসালামু আলাইকুম গুড পিপল। দিস ইজ মি তানজিল ফ্রম ডেনমার্ক। আজকে দুইটা দিক নিয়ে কথা বলবো। একটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি আর একটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি। ডেনমার্কের কোন শহরে আসা উচিত এবং কোন শহরে আসা উচিত না, ডেনমার্কের কোন শহরগুলোতে ভালো সুযোগ সুবিধা আছে, কোন শহরগুলোতে লেস সুযোগ সুবিধা আছে, কোন ইউনিভার্সিটিতে আসা উচিত ডেনমার্কে, কোন ইউনিভার্সিটিতে আসা উচিত না, সে দুইটা দিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, ধরেন একদিকে আপনার প্রাইভেট ইউনিভার্সিটি, আরেকদিকে ধরেন যে আপনি পাবলিক ইউনিভার্সিটি। দুইটার মধ্যে টিউশন ফির কি খুব একটা হেরফের আছে? আমার কাছে মনে হয় না যে টিউশন ফির খুব একটা ব্যবধান আছে। এখানে হয়তো আপনার বছরে 12-13 হাজার দিতে হচ্ছে, এখানে আপনি মান্থলি 6 মাসে হয়তো 6,000 ইউরো, 7,000 ইউরো অথবা 5,000 ইউরো দিতে হচ্ছে। সো জিনিসটা ইকুয়াল করলে ইয়ারলি খুব একটা হেরফের হচ্ছে না। কিন্তু যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনারা আসলে আমরা এখানে আসি কেন, ডেনমার্কে হোক বা যে কোনো জায়গায় আমরা বাইরে পড়তে আসি কেন, সেটা হচ্ছে পড়াশোনা শেষ করে আমরা মিনিমাম একটা ইনকাম করব। আমরা যে ইনভেস্টমেন্ট এখানে করলাম, টিউশন ফি দিলাম, একটা সময় পাবো, সেই সময়টা আমরা একটু ইনকাম করব, নিজেদের একটা সেভিংস হবে, তারপরে হয়তো কোথাও মুভ করব। যদি এখানে থাকার সুযোগ থাকে ডেনমার্কে থেকে যাব। বাট প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে এই জিনিসটা নাই। আপনি ধরুন 2 বছর পড়াশোনা শেষ করলেন, আপনি 6 মাস হয়তো একটা ভিসা পাবেন, এখানে স্টে করার, একটা জব ম্যানেজ করা, তারপর আপনাকে যদি ওইখানে জব ম্যানেজ না করতে পারেন আপনাকে চলে যেতে হবে। এবং জবের একটা ক্রাইটেরিয়া আছে, ওইখানে ওদের রিকোয়ারমেন্টস আছে। সো এইটা খুবই টাফ, এখানে এসে 6 মাসের ভেতরে এই ধরনের একটা কোনো কিছু ম্যানেজ করা। সো আপনি পড়াশোনা করলেন, এতগুলো টাকা নষ্ট করলেন, ইনভেস্টমেন্ট করলেন, দিন শেষে আপনাকে এখান থেকে চলে যেতে হবে, অথবা অন্য কোথাও পালিয়ে যেতে হবে, ইলিগাল ওয়েতে যাইতে হবে। এইটা যদি আলটিমেট গোল হয় কারো, যে না ঠিক আছে আমি গেলাম, আমাকে যদি ভিসা নাও দেয় 6 মাসের উপরে, তাও আমি কোথাও একটা চলে যাব, তাহলে আপনি প্রাইভেটে আসতে পারেন। বাট পাবলিকের ক্ষেত্রে যেটা হবে, আপনি 2 বছর পড়াশোনা শেষ করবেন, আপনি আরও 3 বছরের এক্সটেন্ডেড ভিসা পাবেন, সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট। এই 3 বছরের ভিতরে আপনাকে একটা জব ম্যানেজ করতে হবে, আপনার এখানে পরবর্তী সার্কেল শুরু হবে, পিআর ফ্যাসিলিটিসের জন্য যা যা রিকোয়ারমেন্টস আছে সেগুলো আপনি ফুলফিল করবেন, তারপর হয়তো একটা স্টেবল লাইফ লিড করবেন। বাট প্রাইভেটে কিন্তু আপনি সেটা পাবেন না। সো আপনার এই দুইটা দিক যদি মনে হয় যে আপনার সাথে ম্যাচ করে, যে আপনি প্রাইভেট এবং পাবলিকের ক্ষেত্রে আপনার যদি যে উদ্দেশ্য সেটা যদি ম্যাচ করে, তাহলে আপনি পাবলিক এবং প্রাইভেট যে কোনো একটা চুজ করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, পাবলিক ইউনিভার্সিটিগুলোর ধরেন যে হয়তো ডর্ম থাকে, তারপরে হাউজিং ফ্যাসিলিটিস থাকে ভার্সিটি থেকে, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর আমি আমার জানা মতে এরকম কোনো কিছুই নাই। ইভেন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর আসলে হাউজিং যে সাইটগুলো আছে সেখান থেকে বাসা দেওয়া এখন কমাই দিচ্ছে, এবং বাসা দেওয়া এক ধরনের নিষিদ্ধ হয়ে গেছে, কারণ ওইখানে বিভিন্ন ফ্যাক্টর আছে। তো সেইগুলো বলতে চাইতেছি না। সো বাসা পাওয়ার ক্ষেত্রে সমস্যা, সিপিআর পাওয়ার ক্ষেত্রে সমস্যা ডেনমার্কের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আসলে, কারণ এখানে সিপিআর ছাড়া আপনি কাজ করতে পারবেন না, কিছুই হবে না, আপনি ইলিগাল, সিপিআর নাই মানে আপনি ইলিগাল, ঠিক আছে? সো এইখানে কিছুই করতে পারবেন না। তো এইটা ভাবতে হবে প্রাইভেটে আসার আগে, আমি সিপিআর পাবো কিনা, আমি বাসা পাবো কিনা। ইভেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলা ধরেন যে বিভিন্ন শহরের, এমন এমন শহরে যেগুলোতে জব ক্রাইসিস বেশি, যেখানে জবই নাই। ধরেন কিছু আছে কোল্ড্রিঙ্কসে, কোপেনহেগেনও আছে, কোপেনহেগেন হয়তো সামহাও ম্যানেজ হয়ে যাবে। কোল্ড্রিঙ্কে যেগুলা, ঠিক আছে, এসবার্গে যেগুলা, এই ভার্সিটিগুলোতে, ওইখানকার ক্যাম্পাসগুলোতে যদি আপনি ভর্তি হন, তাহলে আপনার লাইফ হেল হয়ে যাবে। আপনি এখানে বাসা থেকে টাকা আনতে আনতে জীবন চলে যাবে, আপনি হতাশ হয়ে থাকবেন, জব পাইতেছেন না। আর এখানে কস্টিং কিন্তু খুব বেশি, লিভিং কস্ট খুবই বেশি। সো আপনাকে দুইটা দিক মনে রাখতে হবে পাবলিক এবং প্রাইভেটের ক্ষেত্রে, যে আমি প্রাইভেট ইউনিভার্সিটি যাচ্ছি, আমার 1 বছর টিউশন ফি দিয়ে যাইতে হইতেছে, আমার 6 থেকে 7 মাসের ব্যাকআপ নিয়ে যাইতে হইতেছে, আমি যেখানে যাইতেছি ওইখানে জবের সুযোগ সুবিধা খুব একটা থাকবে না, আমাকে স্ট্রাগল করতে হবে। ইভেন আমার পড়াশোনা শেষ হওয়ার পরে আমাকে তাড়ায় দিবে 6 মাসের ভেতরে। পাবলিকের ক্ষেত্রে যেটা হচ্ছে, সেইখানে হচ্ছে আপনি 2 বছরের পড়াশোনা শেষ করবেন, 3 বছরের আরও ভিসা পাবেন, আপনি কাজ করবেন, আপনি লিগ্যাল। এবং পাবলিকের ক্ষেত্রে আপনার হাউজিং ফ্যাসিলিটিসের জন্য সুবিধা আছে। এখানে আপনি টিউশন ফি 6 মাসে হয়তো দিতে হইতেছে, খুব একটা টাকা একসাথে দিতে হইতেছে না, আসার সময় খুব একটা টাকা খরচ হইতেছে না। এই দুইটা দিক আমাদের মাথায় রেখে পাবলিক এবং প্রাইভেট এই দুইটা ভার্সিটিকে সিলেক্ট করতে হবে। সো আমার কাছে পার্সোনালি আমি মনে করি যে কারো যদি আইএলটিএস 6.5 থাকে তাহলে পাবলিকেই আবেদন করা উচিত। বাট সামহাও কারো না কারো হয়তো আইএলটিএস 6.5 থাকে না, 6 থাকে, যার জন্য ওরা প্রাইভেটে একটা
ট্রাই মারে। এখানে একটা হতে পারে একটা ওয়ে, ঢোকার ওয়ে, অন্য কোথাও চলে যাওয়ার ওয়ে। ডেনমার্কে আসলে অন্য কোথাও চলে গেল। এটা যার যার পার্সোনাল অপিনিয়ন, যার পার্সোনাল পার্সপেক্টিভ, পার্সোনাল ইন্টারেস্ট। সো আমার কাছে পাবলিক, প্রাইভেট এই দুইটা জিনিস ক্লিয়ার। এখানে আসলে আপনি অনেক স্ট্রাগল ফেস করবেন, এখানে আসলে আপনি জব পাবেন না, এখানে আসলে আপনি হয়তো পড়াশোনা শেষের পরে আপনি খুব একটা সুযোগ পাবেন না, সময় পাবেন না, বাট এইখানে আসলে আপনি অনেক কিছুই পাবেন।